আপনি যদি ইফতারে ভাজা পোড়া এবং সোডিয়াম খান, পাশাপাশি যদি আপনি ক্রিয়েটিনও ইনটেক করেন, সেক্ষেত্রে আপনার কিডনিতে ডাবল প্রেশার পড়বে। ক্রিয়েটিন কখনো ফ্যাট লসের উদ্দেশ্যে ইউজ করা উচিত না। ক্রিয়েটিন রমজান মাসে কখন ইউজ করব? একজন 9 বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে 90 বছর বয়সের বৃদ্ধ পর্যন্ত ক্রিয়েটিন সাপ্লিমেন্ট ইউজ করতে পারবে। ক্রিয়েটিন সাপ্লিমেন্ট হালাল নাকি হারাম, এটা জানতে হলে আপনাকে প্রথমে এটা জানতে হবে যে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট আসলে কি দিয়ে তৈরি। ক্রিয়েটিন সাধারণত ল্যাবে তৈরি করা হয়, যেখানে 3টা অ্যামিনো অ্যাসিড ব্যবহার করা হয়। তার নাম হচ্ছে এল-আর্জিনাইন, গ্লাইসিন আর এল-মিথিওনাইন। এই 3টা অ্যামিনো অ্যাসিড আমরা যে সাধারণ খাবারগুলো দৈনন্দিন খেয়ে থাকি সেই সব খাবারের ভেতরে পাওয়া যায়। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে এই 3টা কম্পাউন্ড পুরোপুরি হালাল কম্পাউন্ড। এখন এই 3টা কম্পাউন্ডকে একসাথে মিক্স করে ক্রিয়েটিন তৈরি করা হয়। এখন সাধারণত ক্রিয়েটিন কারা ইউজ করে? যারা মূলত ওয়েট লিফটিং এক্সারসাইজ পারফর্ম করেন, যাদের উদ্দেশ্য ওয়েট লিফটিং করার সময় যেন স্ট্রেনটা বেশি থাকে তার শরীরে। ক্রিয়েটিন কখনো ফ্যাট লসের উদ্দেশ্যে ইউজ করা উচিত না। ক্রিয়েটিন শুধুমাত্র তাদেরই ইউজ করা উচিত যারা ওয়েট লিফটিংয়ে প্রোগ্রেসিভ ওভারলোড করতে চায়, যারা নিজেকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে চান। অর্থাৎ আপনি হয়তো বা আগে 100 কেজি দিয়ে স্কোয়াট করতেন, এখন আপনি চাচ্ছেন 110 বা 15 কেজি লিফট করতে, সেক্ষেত্রে আপনি ক্রিয়েটিন ইউজ করবেন। অথবা আপনি 100 কেজি দিয়ে আগে একবার উঠবস করতে পারতেন, এখন আপনি 5 বার উঠবস করার ট্রাই করছেন, সেক্ষেত্রে ক্রিয়েটিন ইউজ করবেন। ক্রিয়েটিন কখনো ফ্যাট লসের উদ্দেশ্যে ইউজ করা উচিত না, কারণ আপনি যখন ক্রিয়েটিন খাবেন তখন আপনার শরীরে যে মাসল আছে সেই মাসলে কিছুটা পানি হোল্ড হয়ে থাকে, যার কারণে আপনার ওয়েট নর্মালের তুলনায় 1 থেকে 2 কেজি সবসময় বেশি দেখাবে। এর রিজনটা হলো আমাদের মাসলে যদি পানি না থাকে সেক্ষেত্রে আমাদের মাসলে সেই পরিমাণ স্ট্রেংথ থাকবে না, আর এই স্ট্রেংথটাকে বজায় রাখার জন্যই ক্রিয়েটিন আমাদের মাসলে পানি জমায়। ক্রিয়েটিন সাপ্লিমেন্ট হিসেবে কেন নেওয়া জরুরি? রিজনটা হচ্ছে ক্রিয়েটিন যেই সব ন্যাচারাল খাবারগুলোতে পাওয়া যায় সেগুলো সাধারণত অনেক ফ্যাটি খাবার হয়। যেমন সবথেকে বেশি ক্রিয়েটিন পাওয়া যায় হচ্ছে গরুর মাংসে। তো 1 কেজি গরুর মাংসে প্রায় 3 গ্রামের মতো ক্রিয়েটিন থাকে। কিন্তু আপনি যদি 1 কেজি গরুর মাংস খান সেক্ষেত্রে আপনার বডিতে প্রচুর পরিমাণে ফ্যাটও ঢুকবে, ব্যাড কোলেস্টেরলও ঢুকবে। তো ক্রিয়েটিন সাপ্লিমেন্ট যখন আমরা ইউজ করি তখন এই ব্যাড ফ্যাট বা ব্যাড কোলেস্টেরল আমাদের শরীরে যাচ্ছে না। শুধুমাত্র সাপ্লিমেন্টের মাধ্যমে আমি সেই মলিকিউলটাই পাচ্ছি বা সেই উপাদানটাই পাচ্ছি যেটা আমার শরীরের জন্য দরকার। এই কারণে ক্রিয়েটিন আলাদাভাবে সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে হয়। একজন 9 বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে 90 বছর বয়সের বৃদ্ধ পর্যন্ত ক্রিয়েটিন সাপ্লিমেন্ট ইউজ করতে পারবে। ক্রিয়েটিনের কোনো সাইড এফেক্ট হয় না যদি আপনি দিনে 5 গ্রামের মতো ক্রিয়েটিন ইনটেক করেন এবং যদি আপনি ওয়ার্কআউটে অভ্যস্ত হন। একজন সাধারণ মানুষের শরীরে প্রতিদিন 2 গ্রামের মতো ক্রিয়েটিন দরকার হয়। আমাদের শরীর নিজে নিজে 1 গ্রাম ক্রিয়েটিন তৈরি করে, বাকি 1 গ্রামের ল্যাকিংস আমাদের শরীরে থেকেই যায়। সেই ল্যাকিংসটা আমরা যখন মাছ খাচ্ছি, সবজি খাচ্ছি, ভাত রুটি ডিম দুধ এগুলো খাচ্ছি, তখন সেগুলোর ভিতরে যে অল্প অল্প পরিমাণে ক্রিয়েটিন থাকে সেগুলো আমাদের সেই নর্মাল সাধারণ মানুষের ক্রিয়েটিনের চাহিদা পূরণ করে দেয়। তো সাধারণ মানুষের ক্রিয়েটিনের দরকার নাই। তবে কেউ যখন ওয়েট লিফটিং করে বা সে চাচ্ছে সে অ্যাথলেটিক পারফরমেন্স আরও বেটার করবে, সেক্ষেত্রে তার ক্রিয়েটিনের দরকার আছে। কেননা একজন অ্যাথলেটিক পারফরমেন্স ইমপ্রুভ করতে হলে আপনার মিনিমাম 5 গ্রাম ক্রিয়েটিন সারাদিনে লাগবে। আপনার বডি ন্যাচারালি 1 গ্রাম ক্রিয়েটিন তৈরি করে। 1 গ্রাম ক্রিয়েটিন আপনি অন্যান্য খাবার থেকে পাচ্ছেন, বাকি 3 গ্রামের ল্যাকিংস আপনার থেকেই যাচ্ছে। সেই 3 গ্রাম ল্যাকিংস আপনাকে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট থেকে নিতেই হবে। যদি না নেন সেক্ষেত্রে আপনি আপনার ম্যাক্স পটেনশিয়াল বা ফুল পটেনশিয়ালের সাথে ওয়েট লিফটিং বা ভারী ভার উত্তোলন করতে পারবেন না। অনেকের প্রশ্ন, ক্রিয়েটিন রমজান মাসে কখন ইউজ করব? যেহেতু আপনি ওয়েট লিফটিং করছেন এবং আপনার ক্রিয়েটিন ইউজ করার উদ্দেশ্যই হচ্ছে আরও বেশি ওয়েট লিফটিং করা, সেক্ষেত্রে আপনাকে তারাবির নামাজের পর ক্রিয়েটিন ইউজ করতে হবে এবং ওয়ার্কআউট করতে হবে। কারণ ইফতারের সময় আপনি যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন ইনটেক করেছেন সেগুলো আপনার শরীরকে পরবর্তী 2 থেকে 3 ঘন্টা গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড প্রোভাইড করে। এই কারণে তারাবির নামাজের পর ওয়েট লিফটিং করাটা বেস্ট টাইম এবং এই সময় ক্রিয়েটিন ইউজ করাটাও বেস্ট টাইম। তবে আমি বলছি না যে এটাই একমাত্র টাইম। আপনি চাইলে ইফতারের সময়ও ক্রিয়েটিন লোড দিতে পারেন এবং ইফতারের পরও ওয়ার্কআউট করতে পারেন। আপনি ইফতারের সময় হতে সেহরির আগ পর্যন্ত যে কোনো সময় ক্রিয়েটিন ইনটেক করতে পারেন, সেটা পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত আপনার ব্লাড স্ট্রিমে থাকবেই। এখন আমরা অনেকেই জানি যে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট ইউজ করলে আমাদের পানির পিপাসা বৃদ্ধি পায় বা আমাদের বডিতে পানির ডিমান্ডটা বেড়ে যায়। রমজান মাসে সেক্ষেত্রে আমরা কী করবো? আমরা কি ক্রিয়েটিন ইউজ করবো নাকি করবো না? তো রমজান মাসে আপনি ক্রিয়েটিন ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, যেই টাইমটুকুতে আপনি খাবার খাওয়ার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ ইফতারের পর থেকে একদম সেহরি পর্যন্ত যে 8 ঘন্টা বা 10 ঘন্টা আপনি খাবার খাওয়ার সুযোগ পেলেন, এর মধ্যে আপনাকে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট ইউজ করতে হবে এবং আপনাকে প্রতি 20 কেজি ওজনের বিপরীতে 1 লিটার পানি পান করতে হবে। অর্থাৎ আপনার শরীরের ওজন যদি 60 কেজি হয় সেক্ষেত্রে আপনাকে ওই 8 ঘন্টার ভিতরে 3 লিটার পানি পান করে ফেলতে হবে। যদি আপনি এটা করতে পারেন সেক্ষেত্রে ক্রিয়েটিন খাওয়ার ফলে আপনার কোনো রকম সমস্যা হবে না। তবে আপনার যদি কিডনির প্রবলেম থাকে বা আপনি অতিরিক্ত সোডিয়াম বা ভাজা পোড়া জাতীয় যদি খাবার খেয়ে থাকেন, সেক্ষেত্রে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট ইউজ না করাই ভালো, কারণ এতে আপনার কিডনির উপরে অতিরিক্ত প্রেশার পড়বে। কারণ আমাদের কিডনি নষ্টই হয় সোডিয়াম এবং ভাজা পোড়ার কারণে। আপনি যদি ইফতারে ভাজা পোড়া এবং সোডিয়াম খান, পাশাপাশি যদি আপনি ক্রিয়েটিনও ইনটেক করেন, সেক্ষেত্রে আপনার কিডনিতে ডাবল প্রেশার পড়বে, যেটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তো এই সব ক্রাইটেরিয়াগুলো যদি আমরা ফলো করতে পারি সেক্ষেত্রে ক্রিয়েটিন ইউজ করা একদমই সেফ এবং সেটি রমজানেও আপনি ইউজ করতে পারবেন।